ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে স্প্রিং অনিয়ন পকোড়া। তো দেখো, এখানে আমি বাড়ির স্প্রিং অনিয়নের গাছ ছিল, তো সেই গাছগুলো একদম গোড়া থেকে তুলে নিয়েছি। তো এতদিন এই পাতাগুলো আমরা নিয়ে বিভিন্ন রকমের রেসিপি করেছি, ঘরে খেয়েছি। তো আজকে পুরো গাছটা তুলে নিয়েছি। আর দেখো, এখানে স্প্রিং অনিয়নগুলোকে আমি ভালো করে এরকম ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আজকের রেসিপি স্প্রিং অনিয়নের পকোড়া। তো দেখুন, আমি ঠিক এইরকম করে ছোটো ছোটো করে পেঁয়াজ সহ আমি পেঁয়াজের পাতাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই সুন্দর আর টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কীভাবে আমি এই স্প্রিং অনিয়নের বা পেঁয়াজ পাতার বড়াটা করব সেটাই আজকে শেয়ার করছি। তো এখানে দেখুন, পকোড়াটা করার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার জল থেকে চালটাকে তুলে নিয়েছি, একটা মিক্সির মধ্যে নিয়ে আমি পেস্টও করলাম এবার। তো দেখুন, পেস্টটা করা হয়ে গেছে। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এক এক করে যা যা উপকরণ দিয়ে বড়াটা করব সবগুলো নিয়ে নিচ্ছি। তো এবার নিয়ে নিলাম আমি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি চালের বাটাটা। তো আমি এখানে চালের বাটা দিয়ে করছি, আপনারা বেসন বা ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। আর আপনারা চাইলে অন্য মশলাও এখানে অ্যাড করতে পারেন, যেমন চাট মশলা, তারপরে জিরে গুঁড়ো, এইসবও দিতে পারেন। তো দিয়ে দিলাম কালো জিরে। এবার অল্প একটু জল দিচ্ছি। তো স্প্রিং অনিয়নের পকোড়া করতে কিন্তু আবার জলের দরকার পড়ে না, কিন্তু চালের পেস্টটা আমার অনেকটাই ঘন আছে, তাই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর ভালো করে বেটাটা তৈরি করে নিয়েছি। এবার কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এইরকম হাত দিয়ে অল্প অল্প করে বড়ার মতন শেপ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে অল্প তেল দিয়ে গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেল থেকে ধোঁয়া হচ্ছে। আমি অল্প অল্প করে বড়া বানিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসাথে চারটা দিলাম, এক সাইড ভাজা হয়ে গেছে দেখুন। এবার পাল্টে দিচ্ছি। তো গ্যাসের আঁচটাকে আমি একদম লোতেই রেখেছি, লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন, প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ব্যাস, এবার এগুলোকে তুলে নেব, তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো একই প্রসেসে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তো এক এক করে আমি বাকি পকোড়াগুলো আবার ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম ইজি একটি রেসিপি। তো একই রকম করে আমি এক সাইড ভেজে নিয়েছি, তো উল্টে দেবো এবার। তো উল্টে পাল্টে দুই সাইডটাকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। বাস, হয়ে গেল আমার আজকে এই স্প্রিং অনিয়নের পকোড়া ভাজাটা। দেখুন, লাল লাল করে আমি ভেজে নিলাম। বাস, এবার তুলে নিচ্ছি। আর এই পকোড়াটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের এই স্প্রিং অনিয়নের পকোড়া বা বড়া। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো স্প্রিং অনিয়নের পকোড়ার বড়া কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।